বিনয় ও নম্রতা মানব চরিত্রের এক দামি এবং মূল্যবান সম্পদ। আল্লাহ যাদের বিনয় এবং নম্র করেছেন তাদেরকে সকল কল্যাণের অধিকারী করেছেন। একজন বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে, যে কথা বলার সময় বিনয় নিয়ে কথা বলে, যে আপনার সাথে চলাফেরা করার সময় বিনয়ের সহিত নম্রতার সহিত আচার আচরণ করে, এমন লোকদেরকে সবাই ভালোবাসে। আর যারা চলাফেরা করতে, কথা বলতে, উঠতে বসতে কর্কশ ভাষা ব্যবহার করে, যাদের ভিতরে কোনো নম্রতা নেই, আল্লাহ তাদেরকে মোটেই পছন্দ করেন না। বিনয় এবং নম্রতা যাদেরকে দিয়েছেন, আল্লাহ তাদেরকে মহা কল্যাণের অধিকারী করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি দেখি, সহিহ মুসলিম থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, দান সদকা মানুষের ধন সম্পদ কমায় না। দান সদকা মানুষের ধন সম্পদ কমায় না। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? আপনারা কি কথা বুঝেন? কথা বুঝে জবাব দিতে হবে। বুঝলাম, কোরবানি দিয়েছেন, গরুর গোশত খাই গুমুজুরার, কিন্তু মসজিদে আসে গুমুজুরার তো হবে না। মসজিদ কি ঘুমানোর জায়গা? কিসের জায়গা? ইবাদতের জায়গা নয়। তাহলে ইবাদত করতে এসেছি, ইবাদতে করব। কই কোনোদিন তো টেলিভিশনের দোকানে বসে বসে গুমুজুরার নাই। এই যে ঈদ ব্যাপী 7 দিনের নাটক সিনেমা দেখেছেন দোকানে বসে বসে, কই একদিনও তো এই কথা শুনলাম না, হুজুর এই অমুকের দোকানে ছবি চাইতে চাইতে অমুক লোক দুপুর করে হয়ে গেছে, শুনছি এই কথা। কিন্তু মসজিদে আসলে ঘুম আসে না, শয়তানের সূক্ষ্ম ফাঁদ। আল্লাহ নবী বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, দান সদকা মানুষের সম্পদ কমায় না, হাস্র করে না। ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফুইন ইল্লা ইজ্জা, ক্ষমা এবং উদারতা মাধ্যমে আল্লাহ মানুষের মর্যাদা বাড়িয়ে দেন। কেউ আপনার সাথে অপরাধ করেছে, তাকে ক্ষমা করে দেন, কারোর জন্য উদারতা গ্রহণ করেন। একটা রিক্সার ড্রাইভার ভুলবশত আপনার ফায়ারের সাথে রিক্সার ফেডেল লাগাই দিছে, তাই বলে চট করে থাপ্পড় দেওয়ার দরকার নাই, তারে ক্ষমা করে দিলাম। তারা কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। এটাই হচ্ছে ক্ষমা, এটাই হচ্ছে উদারতা। এমনিভাবে প্রত্যেকটা কাজে আমার অধস্তন কেউ আমার সাথে ভুল করেছে, আমার সমপর্যায়ের উপরে পর্যায়ের কেউ ভুল করেছে, আমি তাকে ক্ষমা করে দেব, তার প্রতি উদারতা অবলম্বন করব। আল্লাহর নবী বলেন, ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফুইন ইল্লা ইজ্জা, ক্ষমা এবং উদারতা মাধ্যমে আল্লাহ বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। সম্মান এবং মর্যাদা কিভাবে বাড়িয়ে দিবেন? যদি মানুষের সাথে বিনয়ী হতে পারেন। কিভাবে বিনয়ী হবে আমরা হুজুর? বিনয়ী কিভাবে হবেন? রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের একটা হাদিস, তাবির পক্ষ থেকে একটা হাদিস আছে। এই বিনয়ী যারা হবে তারা সকল কল্যাণ হাসিল করবে। কিভাবে বিনয়ী হবেন? ইয়াহইয়া ইবনু খালিদ রাহিমাহুল্লাহ বলেন, মানবিকতা এবং মহা অনুভবতার নিদর্শন হলো তোমার নিম্ন পর্যায়ের লোকদের সাথে তুমি বিনয় প্রদর্শন করবে। কি প্রদর্শন করবে? তোমার নিম্ন পর্যায়ের লোক যারা আছে তাদের সাথে কি প্রদর্শন করবে? বিনয়। বিনয় বিনয় বুঝেন তো? একজন রিক্সা ড্রাইভার আমার নিম্ন পর্যায়ের, একজন কর্মচারী বদলা আমার নিচে রয়েছে, তার সাথে বিনয়ের সহিত নম্রতার সহিত কথা বলার নামই হচ্ছে বিনয়। রিক্সা ড্রাইভারকে তুচ্ছ তাচ্ছিল্য করে, একজন বদলাকে, আপনার অধস্তন লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার নাম বিনয় নয়। আমরা মনে করি হুজুর আমি তো বিনয়ী। কার সাথে বিনয়ী? চেয়ারম্যানের সামনে গেলে আমরা বিনয়ী হয়ে কথা বলি, কথা বলেন না। রাজনৈতিক বড় লিডারের সামনে, নেতার সামনে গেলে তখন আমরা বিনয়ী হয়ে কথা বলি। এই বিনয়ের কথা বলে নাই আল্লাহর নবী। এই তাবি রাহিমাহুল্লাহ বলেন, ইয়াহইয়া ইবনে খালিদ রাহিমাহুল্লাহ বলেন, মানবিকতা এবং মহানুভবতার নিদর্শন হলো তুমি তোমার নিম্ন পর্যায়ের লোক যারা আছে, নিম্ন পর্যায়ের বোঝেন তো, আমার অবস্থানের চাইতে নিম্ন পর্যায়ে,
আমি যে অবস্থান থাকি না কেন, এই অবস্থা থেকে নিম্ন পর্যায়ে যারা আছে তাদের সাথে তুমি, নিম্ন পর্যায়ের লোকদের সাথে তুমি বিনয়ী প্রদর্শন করবে। তোমার সমপর্যায়ের লোক যারা আছে তাদের সৎপতি ইনসাফ করবে। তোমার সমমর্যাদার যারা আছে তাদের সাথে ন্যায় বিচার করবে। তারা যতটুকু প্রাপ্য তাদেরকে ততটুকু দিয়ে দেবে। এরপরে তিনি বলেন, এবং তোমরা তোমাদের ঊর্ধ্বস্তন ব্যক্তিকে তার পূর্ণরূপে যথাযথ সম্মান এবং মর্যাদা প্রদান করবে। তোমার ঊর্ধ্বস্তন ব্যক্তিকে এত বেশি সম্মান প্রদর্শন করো না যার কারণে তুমি তাকে আল্লাহর সমতুল্য অথবা নবীর সমতুল্য করে ফেলবে, এমনটা করো না। আবার তোমার সমপর্যায়ের লোক যারা আছে তাদের সাথেও এমন আচরণ করো যাতে তাদের প্রতি ন্যায় বিচার করা হয়, তাদের উপরে জুলুম করা না হয়। আমাদের একটা স্বভাব আছে সামাজিকভাবে, আমরা আমাদের সমপর্যায়ের লোকদেরকে দোকানে ফাটে এখানে সেখানে ছোট করে কথা বলি। কিভাবে তাকে ছোট করা যায় আমরা চিন্তা করি না? এই চিন্তা করি। অথচ বিনয় প্রদর্শনের মূল হাতিয়ার হচ্ছে নিম্ন পর্যায়ের লোকদের সাথে নমনীয়তা হয়ে কথা বলবেন, তাদের সাথে বিনয় প্রদর্শন করবেন। আমরা ওই যে বললাম, আমরা বিনয়ী হই, নম্র হই কার সামনে? চেয়ারম্যান মেম্বারের সামনে, ক্ষমতাধর ব্যক্তির সামনে, যারা লাঠি মোটা আছে, যার টাকা পয়সা বেশি আছে, তার সামনে বিনয়ী কথা বলি। কোনোদিন কি রিক্সা ড্রাইভারকে আপনি ভাই বলে, সাহেব বলে কথা বলেছিলেন? কোনোদিন কি আপনি আপনার মাটি কাটে কাজ করা লোকদেরকে সম্মান দিয়ে কথা বলেছিলেন? তাহলে আপনার ভিতরে বিনয়ের ছিটে ফোটাও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।